হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তানিয়া। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তারিখ হলো 9 মার্চ, আর এখন টাইম হয়েছিল এরকম 10টা, না 10টা বাজবে। তো দেখতেই পারছো পুরো রেডি শেডি হয়ে গিয়েছে। ঘুম থেকে উঠেছি তখন 7টার সময়। ওই বললাম না ইন্ট্রো দেবো দেবো বলে কোনো কিছুই আর দেওয়া হয় না। তো তারপর রেডি শেডি হয়ে ভাবলাম কি না জলদি জলদি করে ইন্ট্রোটা দিয়ে দিই, কারণ ওখানে আবার পিসিদের বাড়িতে যাব। তো ওইখানে নাকি বৃদ্ধি হচ্ছে নাকি এখন, হ্যাঁ বৃদ্ধি হচ্ছে। তো এখন এটার জন্য আর কি আরামসে রেডি শেডি হয়ে গিয়েছি। কিছু খাইও নি সকাল থেকে। এখন পিসিদের ঘরে গিয়ে আর কি ব্রেকফাস্টটা করব। তো চলো এখন আজকের পুরো দিনটা কি কি করছি কি কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। এইটা হলো আজকের আমার লুক। হ্যাঁ জানি ভালো মতন দেখা যাচ্ছে না, খালি কুর্তিটাই দেখা যাচ্ছে। কিছু না, তোমরা ম্যানেজ করে নেবে। তো এখানে আমি আর মা দুজনে মিলেই বেরিয়ে পড়েছি পিসিদের ঘরে যাওয়ার জন্য। আমাদের রুম থেকে পিসিদের ঘরে আমি বারবার যাই একমাত্র ওর জন্য। ওকে দেখতে এত ভালো লাগে, এতটা কিউট দেখতে। আর যখনই আমরা আসি না একদম দৌড়ে চলে এসে যায়, কুল্লে উঠে যায়, তখন এতটা ভালো লাগে। ও আমাদেরকে চিনিও না, তবুও কেন জানি না এতটা ভালোবাসে আমাদেরকে দেখে। আচ্ছা যাই হোক, এসে এখানে চা আর রুটি খেয়ে নিয়েছি। আর আসার আগে দেখেছি বাইরে বৃদ্ধি হচ্ছে। গায়ে হলুদের নিয়মটা কালকে করে নিয়েছে বলে আজকে করেনি। মানে করেছে, খালি অল্প জল ছিটা দিয়ে দিয়েছে আর গালে অল্প করে হলুদ লাগিয়ে দিয়েছে। মানে কালকে যেরকম বড় করে করেছে, আজকে আর কি করেনি। তারপরে নিয়ম টিয়ম সব দেখে এখন এসে গিয়েছি লাঞ্চ করার জন্য। কালকের মতন আজকেও আমরা লজেই খেয়েছি, আর ভেজ থালি ছিল, লাস্টে চিকেন ছিল। এখন বাজছে হলো 6:24। তো বিয়ে বাড়ির জন্য পুরো একদম রেডি হচ্ছি। আমি আধা মেকআপ করেছি, ফাউন্ডেশন লাগিয়েছি আর আইশ্যাডো লাগাচ্ছিলাম। পট করে মনে পড়েছিল যে ও ব্লগিং না করেছিলাম আমি। তো এটি আর কি পুরো রেডি শেডি হয়নি। তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব আমি আজকে কি পরবো। তো চলো দেখতে থাকো। তো ফাইনালি রেডি হয়ে গিয়েছি, আর আমার আউটলুকটা আমি বিয়ে বাড়িতে গিয়ে একেবারে দেখাবো। আমি আজকে পরেছি হলো আসামের ট্রেডিশনাল মেখলা চাদর। আসামে যারা যারা আছো তারা তো অবশ্যই জানোই, যারা আসামের বাইরের থেকে দেখছো তো এটা হলো আমাদের আসামের ট্রেডিশনাল মেখলা চাদর। কথা বলতে বলতে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর বাইরের ডেকোরেশন তো দেখেছই কতটা সুন্দর করেছে। আর বাইরের বোর্ডে লাগানি ছিল সোনালি উইথ আশিস। তো চলো তোমাদেরকে একবার ভিতরে গিয়ে দেখাচ্ছি। আর এখানে সিঁড়িতে উঠতে উঠতে দেখলাম রাইনো, এলিফ্যান্ট এগুলো রাখা হয়েছে। আবার এলিফ্যান্টের গলায় মালাও দিয়েছে। দিদির সাথে ফটো মারতে মারতে দিদির বিয়ের লুকটাই তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গিয়েছি। আচ্ছা যাই হোক, পরে শেয়ার করে দেব। তো এখানে স্ন্যাক্স খেতে চলে এসেছি। আর স্ন্যাক্সে বহুত কিছু আইটেম ছিল, যেরকম ধরো ক্রিস্পি চিকেন, বেবিকর্ন, চিকেন টিক্কা, ফিশ কাবাব, আরো বহুত কিছু ছিল। আমি স্ন্যাক্স আইটেম খেয়ে পেট পুরো ভরিয়ে নিয়েছি। আর খেতে খেতে দেখলাম এদিকে জিজুও চলে এসেছে, মানে আমাদের গ্রুম। তো এখন এখানে গ্র্যান্ড এন্ট্রি হবে। রুমকে দেখো এতটা সুন্দর লাগছে। হোয়াইট ব্লেজার, রেড দুপাট্টা, এই দুটা কম্বিনেশন মিলে এতটা সুন্দর লাগছে। তো এখানে দেখো জিজুর এন্ট্রি হয়ে গিয়েছে, জিজু ভিতরে চলে এসেছে। এখন এখানে কিছু কিছু নিয়ম করা হচ্ছে।
বাইরে যে যে নিয়ম ছিল ওগুলো তো হয়ে গিয়েছে। এখন দিদিকে নিয়ে এসেছে, মানে শুভ দৃষ্টি আর মালা বদল হবে। আর তখনই আমি ক্যামেরাটা ভাইকে দিয়ে আমি দিদির সাথে চলে গিয়েছিলাম মণ্ডপে। ওইখানে দেখতেই পাচ্ছ যে ক্যামেরা কোয়ালিটিটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে, মানে ক্যামেরাটা হয়তো লেত্রা কোনো লেগে গিয়েছিল। তো ভাইও বুঝতে পারিনি ওই টাইমে, কারণ এত ভিড় ছিল আর এত গরম লাগছিল ওই টাইমটাতে। তো ভাইও বুঝতে পারিনি, আমি তো উপরেই ছিলাম, আমি দেখিও নি। পরে যখন আমি নেমেছি তখনই দেখছি যে ক্যামেরাটা পুরো একদম ধুলা ধুলা, একদম ধুলা ধুলা হয়ে গিয়েছে ভিডিওসগুলো। তো এই ক্লিপসগুলো একটু করে অ্যাডজাস্ট করে নিও, বাকি ক্লিপসগুলো ভালো ভালোই আছে, মানে আমি ভালো করে আর কি তুলেছি। তো এখন বাজছিল হলো 11টা মতন। মা বাবা দুজনেই বলছিল যে বহুত বেশি রাত্র হয়ে গিয়েছে, খাওয়াটা খেয়ে নি, কিন্তু আমার তো পুরো পেটই ভর্তি, তবুও খেতে চলে এসেছি। আর খাওয়ার এখানে এসে দেখি বাপরে যা মেনু, আমি দেখে শক হয়ে গেছি যে এতটা কখন খাবো। ফিশেরই আইটেম 2 না 3 রকমের ছিল, চিকেন মাটন তো আছেই। আবার ওদিকে ভেজের কাউন্টারও ছিল, মানে যারা যারা ভেজ তাদের জন্য ভেজ ছিল। আবার এদিকে স্যালাডেরও আইটেম ছিল, আমি এটার ভিডিও তুলতে ভুলে গিয়েছি। টোটাল আইটেম ছিল ভেজ আর নন ভেজ নিয়ে 24টা। আমি একদম সিম্পল নিয়েছি, প্লেন রাইস, পোলাও, মাটন, বাটার পনির, তার সাথে খালি লেবু। আর এদিকে ভাইয়ের প্লেটে দেখো আলুর দম, বাটার নান, আরো কি কি যে নিয়েছে। মা তো পুরো একদম প্লেট পুরো সাজিয়ে নিয়েছে, টমেটো মমেটো নিয়ে অবস্থা নেই। পাপাও সেম একদম লেবু এতগুলি নিয়ে নিয়েছে, কি যে করছে। আর স্যালাড তো পাপা বহুত বেশি খেয়েছে। ফার্স্ট বাটার নান আর বাটার পনির দিয়ে টেস্ট করে দেখছি। বাটার নানটা দেখতে ভালো লাগছিল বলে ভাইতে অল্প নিয়েছে, নিয়ে টেস্ট করে দেখেছি। ডেজার্টে ছিল গাজরের হালুয়া, বড়ই চাটনি, গোলাপ জামুন আর রাবড়ি। আমি শুধু গোলাপ জামুন আর রাবড়ি নিয়েছি। ও তারপরে বড়ই চাটনিও নিয়েছি। এটা তো আমি নানা করে 4 না 5 বাটি খেয়েই নিয়েছি, এতটা টেস্ট হয়েছিল বড়ই চাটনিটা। খেয়ে এসে দেখি এখানে বিয়ের কিছু নিয়ম কানুন হচ্ছে। ঢোকার সময় দেখেছিলাম যে নিচে পান নিয়ে বসেছে, আর আমার মিষ্টি পান খেতে তো ভীষণ ভালো লাগে। নর্মালি এমনি পান খাই না, বিয়ে বাড়ি গেলে আর কি পান খেতে বেশি মন চায়, বাট পানটা অত একটাও টেস্ট ছিল না। বিয়ে প্রায় শেষ পথেই, এখন খইদান হচ্ছে, অল্প পরে সিঁদুর দান হবে। বিয়ে প্রায় শেষ পথে, ওরা মণ্ডপ থেকে উঠে এখন খেতে যাবে। তো আমরাও এখন ঘরেই চলে যাব, প্রায় এখন 1টা না 12:30 মতন বাজছে। তো আজকের মতন ভিডিওটা এই অবধি রাখছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেও।